সো তুমি যদি খুব শর্টে বলো যে প্রোগ্রামিং বা এই যে টেকনোলজি বা ওয়েব ডেভেলপমেন্ট এটার সাথে তোমার পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা একটা ফ্রেন্ড 18 সালে ওরকম সময় গুগল সাবসিস্টেম ব্লগারের দ্বারা একটা ওয়েবসাইট তৈরি করছে। আচ্ছা, তো ওটা দেখে আমার খুব ইন্টারেস্ট যাচ্ছে যে আসলে কিভাবে করবো। তখন কি তুমি ওই ফেনী পলিটেকনিকে? না, তখন আমি ক্লাস 8-10 এরকম স্কুল শেষ সময়। আচ্ছা, তো ও তখন তৈরি করছে, আমি জিজ্ঞাসা করলাম কিভাবে করছে। তো আমাকে বললো যে সেটা দেখালো। তারপরে আমি নিজে চেষ্টা করলাম, ওই থেকে শুরু মূলত প্রোগ্রামিং, কোডিং বা ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো। আচ্ছা, সো এর পরবর্তীতে তুমি ফেনী পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে ভর্তি হয়ে যাও, এবং ভর্তি হয়ে যাওয়ার পরে তারপরে কি তুমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই টাইপের জিনিসপত্রকে এক্সপ্লোর করতেছিল? হ্যাঁ, সব সময় অল টাইম এই টাইপের জিনিসগুলো। বিশেষ করে আমি আর অন্যান্য ডিপার্টমেন্ট, অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে, শুধু জাস্ট কোডিং বা প্রোগ্রামিং না, গুগল অ্যাডসেন্স টাইপের রিলেটেড বিষয়গুলো, এইসব সেক্টরের সব বিষয় নিয়ে ঘাটাঘাটি চলছে। এই সবকিছু ঘাটাঘাটি করার পরে তোমার কাছে কেন মনে হলো যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংটাকে তোমার সাথে মোর সুইটেবল হবে? আমি সবকিছুতে আমি এনজয় করি প্রোগ্রামিং করি। আমি অন্য কিছু, আমি গ্রাফিক্স ডিজাইনিং করছিলাম, সবকিছু করতাম, ইউআই ডিজাইনও করি, কিন্তু আমি এনজয় করি প্রোগ্রামিং করি। এটা একটু ঝামেলার বিষয় আমাদের কাছে হইতে পারে, কিন্তু আমি বিষয়টা আমার কাছে ঝামেলা লাগে, আর খেলে খুব বিরক্ত লাগে, কিন্তু আমার কাছে বিষয়টা এনজয় করে এক্সপ্লোর করে ঠিক করা। আচ্ছা, সো তাহলে কি যারা ধরো একদম ফ্রেশার বা যারা এখন ডিপ্লোমা পড়তেছে বর্তমানে, বা ডিপ্লোমার হয়তো বা শেষের দিকে, আমি যতটুকু জানি ডিপ্লোমাতে সম্ভবত 8টা সেমিস্টার থাকে, তো যারা শেষের দিকে আছে বা শুরুর দিকে, সবাই কি তাহলে কম বেশি ধরো সবকিছু একটু এক্সপ্লোর করে দেখা দরকার যে আমার সাথে গ্রাফিক্স ডিজাইনটা যায় কিনা, বা আমার সাথে হইতেছে এসইও বা ডিজিটাল মার্কেটিং যায় কিনা? তো তোমার সাজেশন কি? না, অনেকে কনফিউজ থাকে যে আসলে আমি কি নিয়ে করবো, কি নিয়ে শুরু করবো। তো ওর এটার জন্য সবার আগে তার প্রয়োজন হচ্ছে তাকে সবগুলো ডিপার্টমেন্ট একটু ঘেটে দেয়, আসলে কোন ডিপার্টমেন্ট বা কোন ক্যাটাগরিতে কিভাবে কাজ হয়ে আসবে, বা ওর জিনিসগুলা তার কাছে যখন সে ঘাটবে তখন তার কাছে কোনো একটা জিনিস ভালো লাগতে পারে। এজ এ গ্রাফিক্স ডিজাইন ভালো লাগতে পারে, প্রোগ্রামিং ভালো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো লাগতে পারে। তো ওর কাছে যখন যেটা ইন্টারেস্ট মনে হবে যে না এটা করে আমার কাছে ভালো লাগবে, আমি বোরিং হবো, কাজ করতে করতে বোরিং হবো, এটা নিয়ে আগালো। এটা আছে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে পার্সোনালি আমি যে জিনিসটা খেয়াল করছি, যে যখন তুমি মাল্টিপল জিনিসপত্র এক্সপ্লোর করতেছো, সেই সময় তোমার যে জিনিসটা করলে সবচেয়ে ভালো হয়। ফর এক্সাম্পল, তোমার মনে হইতেছে যে না, গ্রাফিক্স ডিজাইনটা তো ভালো লাগতেছে, কারণ তুমি ইউটিউবে হঠাৎ করে একটা ভিডিও দেখছো, দেখে তোমার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে, হ্যাঁ গ্রাফিক ডিজাইনে তো অনেক ভালো ডিজাইন তৈরি করা যায়, ডিজাইন তৈরি করলে ভালো টাকা পয়সা ইনকাম করা যায়। সো এই কারণে আমি সবসময় সাজেশন দিই এইভাবে যে তুমি যদি গ্রাফিক্স ডিজাইন এক্সপ্লোর করতে চাও, তাহলে টানা 21 দিন তুমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড প্রত্যেকদিন 1 ঘন্টা করে কিছু না কিছু করো, এবং এই যে 21 দিন তুমি কি করবা সেটা তুমি ডে 1-এ বসে আগে ডিসাইড করো যে আমি 21 দিনে এই জিনিসপত্র তৈরি করবো। কি শিখবা সেটা না, এদের হইতেছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আর কি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন মিনস হইতেছে ধরো তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিতরে হয়তো বা কারো গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো সাপোর্ট প্রয়োজন হতে পারে। সো তুমি তাদেরকে বললে যে আমি তোমার পোস্টারটা তৈরি করে দেবো, আমি তোমার ব্যানারটা তৈরি করে দেবো। সো তুমি পোস্টার ব্যানারটা তৈরি করার জন্য দেন তুমি সাপোর্টিং যে জিনিসপত্র শেখা দরকার, তখন তুমি ডিটেল দেখে শিখলে, বা 21 দিন এই জার্নিটা তো তোমার জন্য আনকমফোর্টেবল হবে। এখন আনকমফোর্টেবল হইলে তুমি তখন বুঝলা যে তুমি ওই ধৈর্য সহ্যটা তোমার ভিতরে আছে কিনা, এবং টানা 21 দিন যদি তুমি প্র্যাকটিসের ভিতরে যাইতে পারো, তারপরে যদি তোমার মনে হয় যে না ভালো লাগতেছে না, তাহলে তুমি এটা লিভ করে দেন তুমি নেক্সট জিনিস সাথে মুভ করা দরকার। বাট আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্টুডেন্টরা যে কাজটা করে, যে আজকে গ্রাফিক ডিজাইন করে, কাউকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে, তারপরের দিন ওয়েব ডেভেলপমেন্ট করে, তারপরের দিন অ্যাপ ডেভেলপমেন্ট, এবং ইভেনচুয়ালি আসলে কোনো কিছুই তার আর ভালো লাগে না, এবং তখন জিনিসপত্র দেখা যায় যে কমপ্লিকেটেড হয়ে যায়।